কেমন আছো সবাই? রাইট ডিসিশন একাডেমিতে আবারও তোমাদেরকে স্বাগত জানাই। আমি পলাশ স্যার। আজ তোমাদের সামনে যে অঙ্কগুলো নিয়ে এসেছি তো আরআরবি, এপিসি ও গ্রুপ ডির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুবই হেল্পফুল হবে। আশা করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর একটা যেটা কথা তোমাদের আমার বলার আছে যে আমরা তো জীবনে প্রত্যেকেই সাফল্য চাই, তাই না? তো সাফল্য পেতে গেলে কিন্তু ভাই পড়াশোনা কিন্তু নিয়মিত করতে হবে। পড়াশোনার মধ্যে কোনো গ্যাপ বা ফাঁকি দিলে চলবে না। সাকসেস তখনই সম্ভব যদি তুমি নিয়মিত পড়াশোনার মধ্যে থাকো, পড়াশোনা ঠিকঠাক করে চালিয়ে যাও। এইভাবে যদি তুমি কন্টিনিউ প্রতিদিন পড়াশোনা করতে থাকো, আমার কথা তুমি মিলিয়ে নিও ৬ মাসের মধ্যে তুমি সাকসেস পাওয়া শুরু করবে। তো চলো এবার বেশি কথা না বলে অঙ্কটা শুরু করি। দেখো অঙ্কটা কি বলেছে, যদি x+y 14 হয় এবং এক্স এবং ওয়াই এর গুণফল যদি 45 হয় আর এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 এর মান কত আমাদের বের করতে হবে। তাহলে একটা জিনিস এখানে লক্ষ্য করো তো ভাই, দেখো এখানে দেখো এক্স আর ওয়াই এর গুণফল হচ্ছে 45। তার মানে কি আমি এক্স বলতে পারি না, এটা যদি 9 ধরি আর এটাকে আমরা তাহলে কি ধরতে পারি? অবশ্যই 5। দেখো 9 আর 5 এর যোগ করলে 14, তাহলে আমরা বলতে পারি এক্স এর মান হচ্ছে 9 আর ওয়াই এর মান হচ্ছে 5। তাহলে দেখো এখানে বলেছে এক্স টু দি পাওয়ার 4 মানে 9 এর পাওয়ার 4 প্লাস ওয়াই এর ওয়াই মানে আমরা এখানে কি ধরেছি না, ওয়াই মানে আমরা এখানে ধরেছি তো 5। তাহলে এখানে 5 এর পাওয়ার হবে 4। দাঁড়াও, তাহলে এখানে আমরা কি লিখবো না 5 এর পাওয়ার হবে 4। তাহলে দেখো আমি যদি এইটা করতে চাই তাহলে আমার একটা অনেকটা সময় লেগে যাবে, সেই জন্য আমরা কি একক স্থানিক বা ইউনিট প্লেসের জায়গাটা ধরে নিয়ে আগাবো। যেহেতু আমি অপশনে দেখছি কোনোটা অপশনে কারো ইউনিট প্লেস কারোর সাথে কারোর মিল নেই, সেই জন্য আমরা কি করবো ইউনিট প্লেস ধরে নেবো। আচ্ছা 9 এর পাওয়ার 4 মানে কত বলতো? লাস্টে ইউনিট ডিজিটে কিন্তু 9 আসবে। কিভাবে করলাম দেখো, 9 ইনটু 9 মানে কত হয় বলতো? এর ইউনিট প্লেসে 1 হবে। আর এখানে যদি আবার 9 গুণ করো তাহলে কি আসবে? 9 আসবে। আবার একটা 9 গুণ করলে তার ইউনিট প্লেস বা এককের ঘরে আসবে 1। সরি, এখানে আমি 9 বসিয়েছি, তাহলে 9 না, এখানে হবে 1। যেহেতু ইউনিট প্লেসে হবে তোমার 1, আমি 9 টা ভুল করে বসিয়ে ফেলেছি, না 9 হবে না, এটা হবে 1। তাহলে 9 এর পাওয়ার 4 মানে তার ইউনিট প্লেসে হবে 1। আর তোমরা জানো তো 5 এর পাওয়ার যাই থাকুক না কারো তার ইউনিট প্লেসে 5 হয়। তাহলে বলো তো এই দুটো যোগ করলে আমরা কত হবো? 6। এবার দেখবো কার অপশন শেষ, মানে ইউনিট প্লেসে 6 আছে। তাহলে দেখো এটা হবে না, 7 আছে হবে না, এটা 1 আছে হবে না, এটা 0 আছে হবে না। তাহলে অপশন ডি হবে সঠিক অ্যান্সার, কেন এর ইউনিট প্লেসে 6 বসে আছে। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো এখানে একটা মান নির্ণয় করতে দিয়েছে। এখানে কি বলেছে? 19 এর কিউ মাইনাস 14 স্কোয়ার প্লাস 8/2 এর স্কোয়ার মাইনাস 19 প্লাস 5 ইন্টু 20। তো দেখো এখানেও কিন্তু আমরা ইউনিট ডিজিট ধরেই আগাবো, কেন দেখো আমরা অপশনের দিকে তাকালে দেখছি সবার ইউনিট ডিজিট আলাদা, তাহলে আমি ইউনিট ডিজিট ধরেই আগাচ্ছি। দেখো 9 এর কিউ মানে কত আসবে বলতো? শেষে 9 এর কিউ মানে আমরা একটু আগে দেখলাম 9 আসবে, ঠিক আছে না? আচ্ছা বলো তো এখানে 4 এর স্কোয়ার মানে ইউনিট ডিজিট কত আসবে? 6। এবং এখানে কি হবে? মাইনাস, তাই না? এবার দেখো 2 দিয়ে এটা কাটো, তাহলে 4। 4 স্কোয়ার মানে কত বলো তো? 4 স্কোয়ার মানে ইউনিট ডিজিটে আসবে 6। আবার দেখো এখানে কি হবে? এর ইউনিট ডিজিটে 9 আছে, বসিয়ে দিই। আচ্ছা প্লাস এখানে কত হবে দেখো, এইটা হচ্ছে যদি তুমি ইউনিট ডিজিট শূন্য না, শূন্যর সাথে যাই গুণ করো না শূন্য হয়ে যাবে। তাহলে দেখো প্লাস মাইনাস কাটো, কেটে দাও, তাহলে দেখো আমার শূন্য হবে ইউনিট ডিজিট প্লেসে। এবার দেখো প্রথমটাতে কি ইউনিট প্লেসে শূন্য আছে? নেই, তাহলে হবে না। দ্বিতীয়তেও নেই, তৃতীয় মানে সিতেও নেই, তাহলে অপশন ডি তে আছে দেখো 0। তাহলে অপশন ডি হবে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট পরের অঙ্কে যাই। দেখো বলেছি একটি বিদ্যালয়ের খেলাধুলায় অংশগ্রহণকারী মেয়ে এবং ছেলের সংখ্যার অনুপাত 1:5। যদি মেয়েদের সংখ্যা 200 হয় তাহলে খেলাধুলায় অংশগ্রহণকারী ছেলের সংখ্যা নির্ণয় করো। তাহলে দেখো এখানে একটা জিনিস ভালো করে দেখো, কি বলেছে দেখো, মেয়েদের রেশিও কত বলেছে? 1 আর এর হচ্ছে 5। তাহলে দেখো আমি এই 1 সমান কি বলতে পারি? 200, তাই না? আর তাহলে 5 সমান কি হবে এটা? তাহলে 5 সমান হবে 1000। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। 1000 হবে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো।
পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, একটি নির্দিষ্ট সংখ্যাকে দুটি ভাগে ভাগ করা হয় যাতে প্রথম অংশের ৫ গুণের সাথে দ্বিতীয় অংশের ১৪ গুণ যোগ করলে পূর্ণ সংখ্যার ৭ গুণ হয়। দ্বিতীয় অংশের ও প্রথম অংশের সাথে অনুপাত কত? তাহলে খুবই ভালো কথা। তাহলে আমি এখানে লিখলাম 5:2, এখানে দিলাম 40। আচ্ছা, আচ্ছা এখানে ইস টু টা দেয়া ঠিক হয়নি, দাও। ইস টু টা মুছে দিই। তাহলে আমি এক জায়গায় লিখলাম তোমার 5 আর একটায় 40, আর মাঝখানে দেখো আমরা লিখবো কত? 7। এবার আমরা সেই মিশ্রণের যে আছে না অ্যালিগেশন মিক্সার, সেই মিক্সারের এতে ফেলে দাও, দিলেই আমাদের বেরিয়ে যাবে। আচ্ছা বলো তো, ৭ থেকে ৫ বাদ দিলে কত হবে? ২। ১৪ থেকে ৭ বাদ দিলে হবে কত? ৭। তাহলে অ্যান্সার হবে 7:2। কিন্তু তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 7:2। দেখো ভুল করে 2:7 লিখো না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। অ্যান্সার হবে কিন্তু অপশন ডি, 7:2। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট। আচ্ছা দেখো, এই অঙ্কটা শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা দেখছি প্রত্যেকেই আমার ভিডিও দেখছো কিন্তু তোমরা কমেন্টস বা লাইক বা সাবস্ক্রাইব করছো না। তো প্লিজ তোমরা মানে যদি তোমাদের অঙ্ক ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটাকে প্রেস করে দাও যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমার কাছে চলে যায়। এবং আমার যেহেতু নতুন চ্যানেলকে গ্রো করার জন্য তোমাদের সমর্থন কিন্তু আমার খুব প্রয়োজন। তো প্লিজ তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দাও। চলো অঙ্কটা শুরু করি তাহলে। দেখো এখানে বলেছে ১২ মিটার এবং ২০ মিটার উচ্চতায় দুটো খুঁটি একটি সমতল ভূমিতে স্থাপন করা হয়েছে। খুঁটির নিচের অংশের দূরত্ব ১৫ মিটার, তাদের শীর্ষের মধ্যে দূরত্ব কত মিটার সেটাই আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে কি করব, না এখানে আমরা প্রথমে একটা খুঁটি আঁকলাম, এটার দৈর্ঘ্য বলে দিয়েছে ২০ মিটার, লিখে দিলাম। এর সামনে যে খুঁটিটা আছে তার দৈর্ঘ্য বলেছে ১২ মিটার এবং এদের নিচের যে দৈর্ঘ্য মানে দূরত্ব সেটা হচ্ছে ১৫ মিটার। আমাদের বের করতে বলেছে এই শীর্ষবিন্দু থেকে এই শীর্ষবিন্দু মানে কত মিটার হবে সেটাই আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো এবার আমরা কি করছি, দেখো একটা জিনিস ভালো করে লক্ষ্য করো। দেখো এখান দিয়ে যদি আমি একটা দাগ টেনে দিই তাহলে আমি বলতে পারি এইটা যদি ১৫ হয় তাহলে এটাও ১৫, আর এইটা যদি ১২ হয় তাহলে এই যে দৈর্ঘ্যটা তাহলে এইটা নিশ্চয়ই ১২, আর এইটা তাহলে কি হবে? ৮। তাহলে যখন দেখবো এটা ১৫ এটা ৮ আছে তাহলে অতিভুজ কত হবে? অলওয়েজ 17 হবে। তাহলে অপশন এ হবে আমাদের সঠিক অ্যান্সার। যদি তোমরা না বুঝতে পারো দেখো কিভাবে করছি। তাহলে আমরা একটা জিনিস জানি, অতি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার সমান ভূমি স্কয়ার, জানো তো? তাহলে এটা কি করবে? অতি লিখে √/, এর মধ্যে কি লিখো? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে দেখো আমরা এখানে কি লিখতে পারি, না লম্ব আমাদের কত? ৮ স্কয়ার, ৮ স্কয়ার মানে কত? ৬৪, তাই না? আর আমাদের ভূমি কত? ১৫, ১৫ মানে ১৫ স্কয়ার মানে কত? ২২৫। তাহলে এই দুটোকে যদি তুমি যোগ করে দাও তাহলে কি আসবে? হবে 982, বা এটা যদি রুট তুলে দাও হবে ১৭। তাহলে তুমি যেভাবে খুশি করতে পারো, এইটা অথবা এইটা, আমাদের অ্যান্সারও আসবে কিন্তু ১৭। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট পরের অঙ্কে যাই। দেখো একটি সিম্পলিফিকেশনের অঙ্ক দিয়েছে বা সরলীকরণের অঙ্ক আছে। তাহলে দেখো এখানে আমরা দেখো প্রত্যেকের নিচে অপশনে দেখতে পাচ্ছি ৭ আছে, তার মানে আমি ডেফিনেটলি বলতে পারি এদের নিচে অবশ্যই ৭ হবেই, তাই না? তাহলে ৭ লসাগু, এবার দেখো এটা করে ফেলি। ৭ একে ৭, ৭ ৭ ৪৯, ঠিক আছে? প্লাস 62 লিখে দাও, প্লাস ৩ ৭ ২১ মানে ২১০, আর মাইনাস ৭ একে ৭, ৭ ২১, তাহলে হচ্ছে ২১৭। এবার দেখো আমরা করি, দেখো ৭, আচ্ছা এখানে একটা জিনিস দেখো, ইউনিট প্লেসে যোগ করো ফার্স্ট। তাহলে দেখো ৭ এর সাথে ২ যোগ করলে কত হবে? ৯, ৯ এর সাথে ০ যোগ করলে ৯, ৯ থেকে যদি ৭ মাইনাস দিই তাহলে আমাদের কত হবে? না ২ হবে। তাহলে আমরা বলতে পারছি এককের ঘরে কিন্তু ২ হবে। দেখো অপশন আমরা যদি তাকাই তাহলে দেখো কোনটা, কোনটা আছে, না আমাদের আছে একমাত্র এ এর শেষে ২ আছে, তাহলে বি টা হবে না আর ডি টা তো হবেই না। কেন এদের এককের ঘরে ২ নেই। এবার দেখো আমরা যদি দশকের ঘরটা দেখি কি হবে? তাহলে ৯ আর ৬ কত হবে? ১৫, ১৫ আর ১ এ কত হবে? ১৫ এর ১ এ হবে ১৬, ১৬ থেকে যদি ১ বাদ দাও তাহলে কি হবে? ৫, মানে ১৫ হবে, তাহলে ৫ হবে। তাহলে শেষে কিন্তু ৫২ থাকবে। তাহলে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। আমাদের আর দেখতে হবে না। বুঝতে পেরেছো? তো নেক্সট পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে? এখানে বলেছে যে
যদি 4x² প্লাস bx প্লাস 3 সমান সমান 0 এবং 8x² প্লাস 4x প্লাস c সমান 0 দ্বিঘাত সমীকরণ দুটির মূল একই থাকে, তাহলে যথাক্রমে বি এবং সি এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে ভালো কথা। দেখো তাহলে আমি দেখো এই যে এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, দেখো এখানে আছে 4x² আর এখানে আছে 8x²। তাহলে এই জিনিসটাকে যদি আমি এইটাকে এই যে সমীকরণটা দেওয়া আছে এটা যদি 8x² করতে চাই তাহলে কি করতে হবে? প্রত্যেকের সাথে গুণ করে দিতে হবে 2। তাহলে যদি আমি 2 গুণ করি তাহলে কি হতে হবে? 8x² প্লাস 2bx প্লাস 6 সমান সমান 0। হ্যাঁ কি না? এটা পাবো তো যদি 2 গুণ করি? তাহলে আমি যদি 2 গুণ করি তাহলে এটা পাবো। আচ্ছা দেখো, তাহলে আমরা x² দেখো দুদিকে কিন্তু 8x² হয়ে গেছে। আচ্ছা বলো তো, এখানে এই যে এই ঘরটাতে দেখো 4x আছে না? তাহলে 4x মানে এখানে 2 আছে, তাহলে b এর মান কত হলে এটা 4x হবে? তাহলে নিশ্চয়ই b এর মান 2 হতে হবে। তাহলে আমরা b এর মান কি পেলাম? 2। ওকে, এবার দেখো এখানে 3 আছে। এই যে ঘরটাতে তুমি লক্ষ্য করো দেখো 3 আছে, আর আমাদের ওখানে দেখো কি বলা আছে, না আমাদের ওখানে বলা আছে সি, তাই না? তাহলে সি এর মান আমাদের জানতে চেয়েছে, তাহলে সি এর মান আমরা কত পেয়েছি? 6 তো। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে কার মান? না এটা হচ্ছে সি এর মান। তাহলে সি সমান কত বলতে পারি? 6। তাহলে আমাদের অ্যান্সার হবে 2 and 6। দেখো অ্যান্সার হয়ে যাবে কোনটা? না আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো ওপরে কিন্তু 6 আর 2 আছে, এটা ভুল করে মেরো না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে অপশন হবে কিন্তু 2 আর 6 হবে বি আর সি এর মান। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, 10 জন ছেলের গড় ওজন 70 কেজি, কিন্তু পরে দেখা গেল যে দুটি স্থানে 54 কেজির ওজন 44 কেজি, মানে ভুল করে 54 জায়গায় 44 লিখে ফেলেছে, এক স্থানে 35 কেজির জায়গায় 40 লিখে ফেলেছে, 40 কেজি লিখে ফেলেছে। তাহলে 10 জন ছেলের সঠিক গড় ওজন নির্ণয় করতে হবে, তাই না? তাহলে দেখো একটা জিনিস এখানে লেখো, এখানে একটা জিনিস দেখো, তাহলে এখানে আমাদের কি বলেছে, বলেছে প্রথমে 54 ছিল, সেই জায়গায় ভুল করে কত বলা হয়েছে, না 44, ঠিক আছে। আর 35 ছিল, সেখানে ভুল করে কত হয়েছে, 40। তাহলে দেখো এই দুটোকে আমরা যদি যোগ করে ফেলি তাহলে আমাদের কি হবে একটু দেখো। দেখো এই দুটো যোগ করলে কত হবে? 9, 5 আর 4 9 আর 3 আর 5 8, তাই না? আর এটা হবে দেখো 4, 8। তাহলে দেখো এদের ডিফারেন্স কত বলতো? 5 এর ডিফারেন্স হয়ে গেল না? তাহলে দেখো মানে 5 এর ডিফারেন্স এলো। তাহলে এখানে আমি কি বলতে পারি, না এখানে আমরা বলতে পারি এই 5 কে যদি আমরা 10 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কি পাবো, না 0.5 পাবো। এবার আমাদের বলেছে 10 জনের টোটাল গড় কত হবে, তাহলে আমরা কি করব, এই 70 এর সাথে এই 0.5 যোগ করে দেবো, দিলে হবে কত? 70.5। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি দা কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো নেক্সট পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, একটা সংখ্যা দিয়েছে এবং সংখ্যাগুলো হচ্ছে পর্যবেক্ষণের গাণিতিক গড় নির্ণয় করো। তাহলে আমাদের গড় নির্ণয় করতে বলেছে। তো দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করছি এবার তোমরা ভালো করে দেখো। আমরা এখানে কিন্তু দেখো অপশনের দিকে যদি তাকাই, ইউনিট প্লেসে কিন্তু সবাই আলাদা আলাদা ডিজিট আছে, তার মানে আমরা ইউনিট প্লেস ধরে আগাতে পারি। তাহলে দেখো 8 আর 6 যদি আমি ইউনিট প্লেস যোগ করি কত হবে? 14। 14 মানে কত ইউনিট প্লেসে? 4। 4 আর 2 এ যোগ করলে 6। 6 আর 5 এ যোগ করলে 11 মানে 1। 1 আর 7 এ 8, তাই না? 8 আর 9 এ কত হবে? 17। 17 মানে ইউনিট প্লেসে 7। 7 আর 7 এ কত হবে? 14। 14 মানে ইউনিট প্লেসে 4। 4 আর 6 হবে 10। 10 মানে ইউনিট প্লেসে 0। 0 আর 4, 0 আর 4 এ যোগ করে হবে কত? না 0। তাহলে দেখো এর আগের সংখ্যাগুলো যাই থাকুক না কেন তার ইউনিট প্লেস হবে কিন্তু 0। তো এবারে আমরা কি করব, এই সংখ্যাকে, যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমরা পেয়ে যাবো গড়। তাহলে দেখো কতগুলো সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 9টা সংখ্যা আছে। আচ্ছা বলো তো 9 এর, আচ্ছা এখানে আমি একটা ভুল করেছি দেখো, এটা হচ্ছে কত আসছিল, এটা 4 হবে, শূন্য এখানে 4 হবে। তাও আরেকবার দেখে নিই। দেখো 8 আর 6 14, 14 মানে 4, 4 আর 2 এ 6, 6, 6 আর 5 এ 15, এই 6 আর 5 এ 11, 11 মানে 1, 7 আর 1 এ 8, 8 আর 9 এ হচ্ছে 17, 7, 7 আর 7 এ 14, 14 মানে ইউনিট প্লেসে 4, 4 আর 6 10, 10 মানে 0।
শূন্য আর 4 এর যোগ। হ্যাঁ, ইউনিট প্লেসে এটা হবে 4, ঠিক আছে? তাহলে দেখো 9 এর সাথে কোন সংখ্যা মানে অপশনে কোন সংখ্যার ইউনিট প্লেস গুণ করলে আমাদের 4 আসে? একমাত্র দেখো আমি যদি এই 6 এর সাথে 9 গুণ করি তাহলে কিভাবে ইউনিট প্লেসে 4 পাবো না, 6 9 54, তাহলে অপশন এ হবে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তো নেক্সট পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, অভিজিৎ তার 2/3 স্বাভাবিক গতিতে হেঁটে অফিসে পৌঁছাতে 28 মিনিট দেরি করে। তার বাড়ি এবং অফিসের মধ্যে দূরত্ব অতিক্রম করতে তার স্বাভাবিক সময় কত লাগবে? তাহলে দেখো, তাহলে আমাদের এখানে আহ, গতিবেগের রেশিও আমি কি বলতে পারি, 2:3। তাহলে টাইম রেশিও কি হবে না উল্টে যাবে, 3:2 হয়ে যাবে। তাহলে দেখো এদের মধ্যে গ্যাপ কত, 1, তাহলে 1 সমান কত মিনিট বলেছে না 28 মিনিট বলেছে। তাহলে 2 সমান কত হয়ে যাবে, 2 সমান হবে 56 মিনিট। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো, মোহন 5,000 টাকা বিনিয়োগ করে এবং বরুণ 9,000 টাকা বিনিয়োগ করে বার্ষিক সরল সুদে একই হারে যদি 3 বছরের শেষে বরুণ মোহনের চেয়ে 480 টাকা বেশি সুদ পায় তাহলে বার্ষিক সুদের হার কত? তাহলে এখানে তো আমরা একটা জিনিস বলতেই পারি, দেখো মোহনের থেকে বরুণ কত টাকা বেশি বিনিয়োগ করেছে, দেখো 9,000 থেকে যদি 5,000 বাদ দিই কত, 4,000 টাকা বেশি বিনিয়োগ করেছে। তাহলে নিশ্চয়ই অবভিয়াসলি সে কত সুদ বেশি পাবে, কত 480 টাকা, এটা কোনো ভুল নেই। যেহেতু ওর থেকে সে 4,000 টাকা বেশি বিনিয়োগ করেছে। কত বছরের জন্য, 3 বছরের রেট অফ ইন্টারেস্ট আমাদের বের করতে হবে, আর রাখো বাই 100 করো। তাহলে দেখো এখান দিয়ে শূন্য শূন্য উড়িয়ে দাও, দেখো এখান দিয়েও একটা শূন্য উড়াও, এখান দিয়ে একটা শূন্য উড়াও, 4 দিয়ে কাটো, 4 × 12 48, আর 3 দিয়ে 12 কাটো হবে 4। তাহলে আর কত হবে না 4 পার। অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দা সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশন বি হবে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। সংখ্যাটা কি বলেছে, নিচের কোন সংখ্যাটি 37 এবং 8 দ্বারা বিভাজ্য? তাহলে আমরা কি করব, 8 দ্বারা বিভাজ্য নিয়ম অ্যাপ্লাই করব। দেখো 8 দ্বারা বিভাজ্য মানে কি, লাস্টের 3টে সংখ্যা যদি 8 দিয়ে বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো প্রথমে দেখো এইটা কি 8 দ্বারা 370 কি 8 দ্বারা বিভাজ্য, দেখো তাহলে দেখো আহ তাহলে 4 8 32 মানে 5 50, তাহলে এটা হবে না। দেখো এটা 8 দিয়ে 8, 8 দোকানে 16, 4 6 8 48, এটা হবে। ঠিক আছে, এটা হচ্ছে কি দেখি 8 8 64, মানে ওদিকে কত থাকছে 6 62, এটা হবে না। তাহলে এখানে দেখো 8 64 19, এটা হবে না। তাহলে অপশন বি হবে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। দেখো নেক্সট, আচ্ছা এই অঙ্কটা বলেছে যদি এক্স এর 2% 24 হয় তাহলে এক্স এর মান কত? তাহলে দেখো এই অঙ্কটা আমি তোমাদের কি করলাম না হোমওয়ার্ক দিলাম, এটা কিন্তু তোমরা প্রত্যেকেই অঙ্কটা করবে, করে কিন্তু অ্যান্সারটা অবশ্যই কমেন্টস বক্সে তোমরা জানাবে। ওকে, তো ফ্রেন্ডস আমি পলাশ স্যার ছিলাম তোমাদের সাথে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর একটা কমেন্ট অবশ্যই করে যেও। তো আজকের মতো এখানেই রাখছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।